আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভের মধ্যে কি আছে, ছেলে আছে নাকি মেয়ে আছে, নাকি কোনো সমস্যা আছে, মায়ের পেটের মধ্যে সন্তান ছেলে নাকি মেয়ে, এটা শুধু ছেলে মেয়ের কথা নয়। তাফসিরের মধ্যে এসেছে সন্তান যখন মায়ের গর্ভে 120 দিন পার হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই পেটের সন্তান সে পরিপূর্ণ হবে নাকি কি হবে, তার রিজিক কি পরিমাণ হবে, তার আয়ুকাল কতদিন হবে, সে নেককার হবে নাকি পাপী হবে, সে জীবনে কি কি ঘটবে, তার জীবনে কোথায় তার মৃত্যু হবে, কোন জমিনে তার মৃত্যু হবে, সব কিছু ওই ফেরেশতা তার তাকদীরের মধ্যে লিখে দেন। সুতরাং আল্লাহ পাক বলছেন মায়ের গর্ভে সন্তান কি হবে এটার খবর পৃথিবীর কেউ জানে না, একমাত্র রব্বুল আলামিন জানেন। এখন আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে একটা প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটা হলো, যখন মায়ের পেটে সন্তান অনুভব হয় তখন আলট্রাসোনোগ্রাম করে দেখা যায় যে মায়ের পেটের সন্তান ছেলে নাকি মেয়ে, এটা তো দেখতে পাওয়া যায়। তাহলে এই আয়াতের বিপরীতে আমরা একটা কথা পেয়ে যাই, তাহলে কি আল্লাহ পাকের এই কথা মিথ্যা? নাউজুবিল্লাহ, কখনো নয়। আল্লাহ পাকের কথা কখনোই মিথ্যা হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলছেন আমি যা কথা বলি আমি সব সত্যি কথা বলি, মিথ্যা কথা আল্লাহর কোরআনে নাই। আল্লাহর কোরআনে যা আছে সবই সত্য। আল্লাহ বলছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। সুতরাং আলট্রাসোনোগ্রাম করে দেখা যায় ছেলে নাকি মেয়ে, এতটুকু জানা যায়। কিন্তু এই জানানো প্রযুক্তির, অত্যাধুনিক প্রযুক্তির মানে উৎকর্ষ সাধন হওয়ার কারণে আমরা এই বিষয়গুলো জানতে পারি। কিন্তু এখান থেকে 50 বছর আগে যখন আলট্রাসোনোগ্রাম আবিষ্কার হয়নি তখন কি কেউ জানতে পারতো না? এখন পারে। এই পারার দ্বারা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে, এবার একটু বিশ্লেষণ করা যাক। আলট্রাসোনোগ্রাম করে জানার পরে মায়ের পেটে সন্তান ছেলে নাকি মেয়ে, এইটা জানার পরে অনেক ঘটনা ঘটেছে, বাস্তব প্রমাণ আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। অনেক স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনাও পর্যন্ত ঘটেছে। কারণ প্রথম সন্তান মেয়ে, দ্বিতীয় সন্তানও মেয়ে, তৃতীয় সন্তান হওয়ার সময় স্ত্রী গর্ভবতী হলো, হঠাৎ করে আলট্রাসোনোগ্রাম করে দেখা গেল তৃতীয় সন্তানও মেয়ে। এই ঘটনা, এই সংবাদ যখন ডাক্তার বলে দিল, সাথে সাথে স্বামী শোনার সাথে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। এরকম ঘটনা আছে। তাহলে এই যে সংবাদটা আলট্রাসোনোগ্রাম করে জানার পরে, সংবাদটা পাওয়ার পরে, এটা আমাদের ক্ষতি হলো সমাজে না উপকার হলো? এই জন্য মনে হয় কিছুদিন আগে আমরা আদালত থেকে একটা রায় পেয়েছিলাম যে আলট্রাসোনোগ্রাম করার পরে সন্তান ছেলে নাকি মেয়ে এটা বলা যাবে না। আর শুনছিলাম, কিন্তু কার্যকরী হয়েছে কিনা জানি না। তাহলে বোঝা যায় আল্লাহ পাকের কোরআনের যে কথাগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছে এগুলো আমাদের উপকারের জন্য। যখন আমরা এর বিপরীতে যাব তখন আমাদের জন্য ক্ষতি হবে। এবার আসুন, তাহলে মায়ের পেটের সন্তান কি হবে? শুধু ছেলে মেয়ে এটাই জানা যায়, আর কি কিছু জানা যায়? সেই ছেলে নাকি মেয়ে, এ ভালো হবে নাকি মন্দ হবে, এ কি পরিপূর্ণ হবে নাকি অকালেই মারা যাবে, এ কি দুনিয়াতে আসার পরে সে স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে, সে কতদিন বাঁচবে, এই বিষয়গুলো তো আমরা জানি না। তার সে কি চাকরি করবে না ব্যবসা করবে না দিনমজুরি করবে, এগুলো তো আমরা জানি না। এগুলো কিচ্ছু জানি না, কারণ এইগুলোর সব আলিমুল গায়েবের খবর। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এগুলোর খবর অন্য কেউ জানেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন সূরা আশ-শূরা 49 এবং 50 নম্বর আয়াতের অংশ বিশেষ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলী এবং জমিনের রাজত্ব সেই মহান রব্বুল আলামিনের কাছে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যদি ইচ্ছা করেন মায়ের মাতৃগর্ভে সন্তান বানিয়ে দেন, কন্যা সন্তান। তিনি মাতৃগর্ভে ইচ্ছা করলে কন্যা সন্তান দেন। আবার লিমান ইয়াশাউ যুকুর, ইচ্ছা করলে তিনি পুত্র সন্তানও দিতে পারেন। আও ইসাউফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যদি ইচ্ছা করেন পেটের সন্তান ছেলেও হয় মেয়েও হয়, কারণ যমজ সন্তান হয়। যমজ সন্তান কখনো কখনো একটা ছেলে হয় একটা মেয়ে হয়, আবার যমজ সন্তান একসাথে দুইটা মেয়ে হয়, আবার যমজ সন্তান একসাথে দুইটা ছেলেও হয়। আমাদের সমাজে হয় কি হয় না?
এই ঘটনা আমরা পাই রব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্বনবীর কাছে জানিয়ে দিলেন এগুলো হতে পারে। এই জন্য তিনি বললেন সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দেন। এগুলো কোনো ডাক্তার নির্ধারণ করে না, কোনো মায়েরও ক্ষমতা নাই, কোনো বাবারও ক্ষমতা নাই পুত্র বা কন্যা সন্তান জন্ম দেওয়া। এটা একমাত্র ক্ষমতা আছে মহান রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই। আবার ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আবার কাউকে এমন বন্ধা বানিয়ে রাখি, বন্ধা, ছেলেও হয় না মেয়েও হয় না, 10 বছর বিয়ে হয়েছে দম্পতি স্বামী স্ত্রীর কোলে একটা সন্তান নাই, স্বামী স্ত্রী বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে একটা সন্তানও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাহু আলিমুন কাদির, এই ক্ষমতা আমার হাতে। কারণ যদি এই নিয়ম আমি কিয়ামত পর্যন্ত সবার জন্য জারি করে দিতাম, মানুষ ভাবতো যে এই সন্তানের সৃষ্টিকর্তা মনে হয় পিতামাতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু হাতের মধ্যে রেখে দিয়েছেন যে সন্তান ছেলেও হয় মেয়েও হয়, ছেলে মেয়ে উভয় হয়, আবার কখনো কখনো হয় না। এই যে না হওয়ার কারণে আল্লাহ পাক একটা ক্ষমতা তিনি রেখে দিয়েছেন। তোমরা এটা ধারণা করবা না যে পিতামাতাই সন্তানের সৃষ্টিকর্তা, বরং না, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সবার সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন খালিক। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছে ইয়াখলুকু মা ইয়াশা, আমি যাকে ইচ্ছা তাকেই সৃষ্টি করতে পারি। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় মায়ের পেটের সন্তান ছেলে নাকি মেয়ে, ভালো নাকি মন্দ, বাঁচবে নাকি মরবে, রিজিক কি পরিমাণ হবে, সব কিছু পৃথিবীর কেউ জানেন না। জবান খুলে বলেন একজন জানেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।